রাজারহাটে বিস্ফোরণ, দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বোমা পেটে জখম এক, অভিঘাতে দেওয়ালে চিড়, ভাঙল জানলার কাচ। দুদিন আগেই বাড়ি ভাড়াটেই দোষী অভিযোগ মালিকের। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে থাকাকালীন রাজারহাটে বিস্ফোরণ, খোঁজ খবর নিতে ঘটনাস্থলে এনআইএ টিম, এখনো ঘরে ছড়িয়ে ছিটিয়ে সুতলি বোমা। নমুনা সংগ্রহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, নারায়ণপুর থানা থেকেও তথ্য সংগ্রহ। রাজারহাটে বিস্ফোরণে স্ক্যানারে ভাড়াটে মোহাম্মদ শামীম। দুদিন আগে ভাড়া নিলেও বাড়িতে আসেনি অভিযুক্ত। গতকাল আরেক ভাড়াটের ছেলেকে দিয়ে ঘরে ব্যাগ রাখতে পাঠায়, তারপরেই বিস্ফোরণ। আটক 3। শামীমের খোঁজে কামারহাটির বাড়িতে পুলিশ। বাম আমলে এলাকার ডন কানাসামু নামে পরিচিত, একাধিক ডাকাতির অভিযোগ। টাকার ভাগ্নি আরেক দুষ্কৃতী আনোয়ারের সঙ্গে দ্বন্দ্ব, এতদিন পলাতক ছিল শামীম। সীমান্ত সুরক্ষায় নজর, ফুলবাড়িতে বিএসএফ ক্যাম্পে অমিত শাহ, শুভেন্দু অধিকারী। বৃক্ষরোপণের পর জওয়ানদের সঙ্গে কথা। 14 আউটপোস্ট, একাধিক ফেন্সিং এর উদ্বোধন। সীমান্ত জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের শিলান্যাস। শাহকে ফুল শঙ্খে বরণ। জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, ফোকাসে সীমান্ত সুরক্ষা থেকে চিকেন স্নেক। বিএসএফ আউটপোস্ট পরিদর্শনের পর উত্তরকন্যায় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মিটিংয়ে জেলা শাসক, পুলিশ সুপাররা। কাল দক্ষিণের এসপি, ডিএমদের সঙ্গে বৈঠক। তৃণমূলে ভাঙনের জের, প্রথমবার সংসদে এনসিপিআই। আগামীকাল সর্বদল বৈঠকে এনসিপিআইকে ডাক সরকারের। মিটিংয়ে থাকবেন সুদীপ কাকলিরা। তবে কি এনসিপিআইকে কার্যত স্বীকৃতি? লোকসভার স্পিকারের জোর জল্পনা। আমতলায় ভাঙা হলো অভিষেকের পার্টি অফিস। প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ। জোড়া নোটিশেও সাড়া দেননি তৃণমূল সাংসদ। 3টি বুলডোজার দিয়ে অফিসের একাংশ গুড়িয়ে দিল প্রশাসন। কলকাতা থেকে ডায়মন্ড হারবার, অভিষেক সাম্রাজ্য, বেনিয়মের ছড়াছড়ি। তৃণমূল সাংসদের 17 সম্পত্তিতে আগেই নোটিশ কলকাতা পুরসভার। আমতলার বুলডোজার কি এবার কলকাতায় আসবে? টপ হেডলাইন্স।